বাংলার গ্রামীণ সংস্কৃতির একসময়ের প্রাণবন্ত অংশ ছিল ঐতিহ্যবাহী খেলা হাডুডু। সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তির বিস্তার এবং শহরমুখী জীবনের প্রভাবে আজ এই খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই এই খেলার নাম পর্যন্ত শোনেননি, নিয়মকানুন তো দূরের কথা। পহেলা বৈশাখ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজন হয় হাডুডু খেলার প্রতিযোগিতা। বৈশাখী উৎসবের আনন্দঘন পরিবেশে অনেকেই প্রথমবারের মতো এই খেলা সরাসরি দেখার সুযোগ পান। স্থানীয়দের ভাষ্য, শুধু পহেলা বৈশাখ নয়, সারা বছরই এই ধরনের আয়োজন থাকলে নতুন প্রজন্ম খেলাটির সঙ্গে পরিচিত হতে পারবে। আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে খেলাটা খুব ভালো ছিল। 25 বছর পর থেকে খেলাটা আর নাই, হারিয়ে গেছে আস্তে আস্তে। বয়স্ক খেলা যখন দেখি তখন শখটা ছেড়ে যায়, এই জন্য আবার খেলতে নেমেছি। ভালো লাগলো খেলাটা জেনে। হাডুডু আমাদের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী খেলা, এটি হারিয়ে যাচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে এটি যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা দেখে খুব মজা পেয়েছি। হাডুডু সারা জীবন বেঁচে থাকুক, আমাদের সংস্কৃতিতে থাকুক, আমাদের জীবন সত্তায় থাকুক, এটি আমাদের কামনা। হাডুডু হচ্ছে আমাদের একটা জাতীয় খেলা, কিন্তু আমরা ফুটবল, ক্রিকেট, অন্যান্য খেলাগুলো দেখতে পাই। জাতীয় খেলাকে গ্রাম বাংলা ছাড়া এবং পয়লা বৈশাখ ছাড়া আমরা দেখতে পারি না। সুতরাং আমরা চাই স্কুল, কলেজ, মাধ্যমিক এবং বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্রই যেন এই খেলায় ছড়িয়ে পড়ে। একসময় গ্রামের খোলা মাঠে বিকেল হলেই জমে উঠত হাডুডু খেলা। কিশোর তরুণরা দলে দলে ভাগ হয়ে শ্বাস ধরে হাডুডু বলতে বলতে প্রতিপক্ষকে ছোঁয়ার চেষ্টা করত। হারিয়ে যাওয়া এই খেলাটি টিকিয়ে রাখতে বছরের অন্যান্য সময়েও আয়োজন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আয়োজনের দাবি স্থানীয়দের। আর উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষত আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাবাসীকে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি, র্যালি সহ পান্তাভাত। এখন আমরা এই গ্রাম বাংলারই একটি খেলা যা হারিয়ে যেতে বসেছে, এমনই হাডুডু একটি খেলা, সেটি আমাদের উপজেলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই নতুন যে প্রজন্ম, তারা যেন বাংলার যে ঐতিহ্যবাহী খেলাগুলো আছে সেটা সম্পর্কে জানতে পারে, দেখতে পারে। এই খেলাগুলো যদি আমরা আবার ফিরে আনতে পারি মাঠে, আমরা মনে করি এই প্রজন্ম যে মোবাইল আসক্তি বা সোশ্যাল মিডিয়ার যে আসক্তি, তার থেকে অনেকটাই কমে যাবে যদি তারা মাঠে এসব খেলাধুলা আবার আমরা ফিরে আনতে পারি, আসতে পারি।